সকালবেলাতে উঠে পড়েছি আর রৌদ্র উঠে পড়েছে। এই জায়গাতে রৌদ্র উঠে এসেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই ব্রাশটা করে নিচ্ছি। মনে হচ্ছে না যে এই রোদটা থেকে সরে যায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমার ব্রাশ করা মুখ তো হয়ে গেছে, কিন্তু এখনও চা খাইনি। মানে এত শীত করছে, মানে বুড়ো শীতে ধরেছে যাকে বলে। এত শীত। এই দুদিন আগে কীরকম গরম পড়ে যাচ্ছিলো বলো তো, এখন এত শীত পড়েছে মনে হচ্ছে যেন আবার নতুন করে সব ঢাকা নিতে হবে। চাদর, সোয়েটার, লেপ একটা লেপে হবে না, চার একটা লেপ নিতে হবে। এই দেখো আমার বাবু সকাল সকাল রোদে বসে পড়েছে। খুব শীত ধরে গেছে। আগে চাটা খেয়ে নি, তারপর কথা বলছি। কেমন? এই বিট্টু, চা খাবি না? খেয়েছিস তো চলে খেয়ে নিবি আয়। মানে কাঁচা রোদটা ও সামলাতে পারছে না, লোভটা। দেবো যে মা আগে পড়াটা করে নি। হ্যাঁ, পড়তে বসে গেছে। দৌড়ে এখন রোদ এসেছে তো চা খাওয়া হয়ে গেছে। দিয়ে তোকে বিচ্ছুরামকে খেতে দিতে এসেছি, খাচ্ছে। আর এখানটা কি সুন্দর রোদ। দিয়ে রোদে একটু বসলাম। এই সকালবেলায় কাঁচা রোদটাকে মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি বসে বসে। ভালো লাগছে না, মানে ঠান্ডা জ্বর, গায়ে জ্বর জ্বর ভাব। আবার শীতটা দেখো ঘুরিয়ে পড়েছে না, দেখ একদম ভালো লাগছে না। মনে হচ্ছে বসেই থাকি রোদে। কাজে মন লাগছে না, একদম কাজ করতে ভালো লাগছে না। তবু তো করতে হবে, মানে একটু পর করবো। একটু বসি, গাটা একটু গরম করি। খুব ভালো লাগছে এই রোদটা। মনে হচ্ছে চুপ করে বসে থাকি আরামে। দু বাপ বেটা এত স্বভাব খারাপ না, মানে এসে মাথায় বাঁধি টুপিটা, ওই টুপিটা করে মুখ মুছবে, হাত মুছবে, দিয়ে ভিজিয়ে রেখে দেবে রাব করে। সকালবেলাতে শীত করছে, উঠে আমি টুপিটা বাঁধতে যাবো, দেখছি বাবা ভিজছে। দাঁড় নিতে পারলাম না। আর শীত শীত করছে তো, খুবই শীত শীত করছে বাবারে। মানে সেই পৌষ মাসে মাঝে মাঝে তো এরকম শীত ছিল না। রৌদ্রে অনেকক্ষণ ধরে বসে থেকে গাটা গরম করে নিয়েছিলাম। দিয়ে দেখছি না, আর বসে থাকলে হবে না, এবার কাজে লাগতে হবে। তো উঠে পড়েছি। দিয়ে দেখো ঝাঁট দিতে চলে এসেছি। বাইরে দুয়ারটায় প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কুকুরের বাচ্চাগুলো না এই রৌদ্রতে শুয়েছিল সব আড়াআড়ি করে। আমার ঝাঁটটা দেখে এক এক করে উঠে গেল। আবার আমিও তাড়িয়ে দিলাম, ঝাঁট দিতে হবে তো সেই জন্য। তোমার ঘরের ভেতরগুলো ঝাঁট দেওয়া হয়নি গো, ওগুলো ঝাঁট দেবো একটু পরে। মানে এই যে জায়গাগুলোতে পরিষ্কার করতে এলাম, যে জায়গাটা প্রথমেই প্রত্যেক দিন সকালবেলায় আগে পরিষ্কার করে তবে অন্য কাজে লাগি। তো সে চিনি চা সন্ধ্যাবেলা এনে দিয়েছিলো, সেগুলো আর কি কোটোয় ভরি নাই গো। এখন ভরে নিচ্ছি সব কোটোয় কোটোয়, দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর বোতলগুলো সব সাইড করে, বাসন কটা ছিল ধোয়া বাসন, সেগুলো সব সাইড করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এখানে কটা কুল পড়ে রয়েছে। ও যখন কাজে গেছিলো, কাজে থেকে আসার পথে কুল এনেছিল, খেয়েছে। আর কটা পড়ে আছে, সেগুলো আমি ক্যারিতে ভরে রেখে দিচ্ছি। যদি আবার এসে খোঁজ করে তখন আবার খাবে। আর না হলে যদি না পাওয়া, বলবো হ্যাঁ তুমি সব ফেলে দিয়েছো, দিয়ে তখন বকাবকি শুরু করবে। সেই জন্য আবার যত্ন করে রেখে দিলাম সম্পত্তি। তারপরে তো কাপড়টা কেচে মেলে দিচ্ছি জল কাচা করে। সব দিন চান করে পরবো। এদিকে বাসি কাজ হতে হতে তখন কাপড়টা আমার শুকিয়ে যাবে। ওই জন্য চালে গিয়ে মিলে দিয়ে এলাম। আর নিচেতে মিললে হয়তো শুকোতো না, কিংবা বিট্টো বা হাত মুছে দেবে। ওই জন্য ভয়ে ভয়ে করে আমি চালে দিয়ে উঠে মিলে দিলাম, একটু কষ্ট করে উঠে। তারপরে পিড়েটা মুছতে এলাম। তো দেখো পিড়েটা না আমাদের সামনে কলতলা পড়ে না, খুব পায়ের ছাপ হয় জানো। অন্যজনেদের দেখেছি যাদের অনেক দূরে মানে কলতলার আছে উঠোনের লাস্টে, তাদের পিড়ে তাদের ছাপ হয় না। আমাদের পিড়েতে খুব ছাপ হয়, যতই মুছি না কেন। পিড়ে মুছা হয়ে গেলে চলে এলাম বাসন ধুতে। আর জানো তো আজকেও না, মানে সে কখন উঠেছি, সে ভোরবেলাতে 4টের সময়। দিয়ে এই সকালবেলাতে খালি চোখগুলো জ্বালা করছে। মানে চোখের ভিতরে মনে হচ্ছে যেন সেই ঝিলমিল ঝিলমিল করছে। একটু ঘুমোতে পারলে মানে ভালো হয়। তো কখন বা ঘুমটা আসে জানো তো, এই কাজকর্ম সেরে চান টান করে যখন মুড়ি খায় না, যে পেটটা একটু ভারী হয়। আর তখনই ব্যাস ঘুম চলে আসে, মনে হয় আর রান্না করবো না, ঘুমোই একটু। তা একদিন তো তাই করেছিলাম, মানে রোদেতে শুয়েছিলাম। আজকে সকালবেলা উঠেই না আমি 4টে শালিক দেখেছি জানো, ওই জন্য আমার মনটা ভালো আছে। আর যেদিন আমি এক শালিক দেখি, সেদিন সারা দিনটা আমার বরবাদ হয়ে যায়। যা হোক না যা কিছু মানে ঝামেলা হবে, না হয় একটা কিছু খুঁতখুঁতনি ধরে যাবে মনের মধ্যে, এইসব হয় আর কি। তো দেখো আমার বাসনগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে, এবার কলতলাটা ধুয়ে নেবো। আর তোমরা যারাই বলো না কেন যে শালিক দেখা এসব কুসংস্কার, কিন্তু আমার কাছে সংস্কারই জানো তো। আমি দেখেছি, নিজেরকে দিয়েই দেখেছি অনেকবার, যে না কোনটা কুসংস্কার, কোনো সংস্কার। বিচ্ছুরামের ঘরে খড় দেওয়া আছে ও শোয়ার জন্যে। যে খড়গুলো না সবসময় নেমে আসে কলতলা দিয়ে, কলতলাটা নোংরা হয় জানো তো। তাই ভাবছি এই শীতটা চলে গেলেই খড়গুলো সব সারে ফেলে দিয়ে আসবো, তাহলে আর নোংরা হবে না তো। তো দেখো আমার কলতলাটা ধোয়া হয়ে গেল। কলতলা ধোয়া হয়ে গেলে উনুনে ছাই তুলতে চলে এসেছি। আর উনুনটা কাছে দেখো কত সুন্দর সাদা পাড়া হয়ে আছে না। কালকে মাটি দিয়ে নেতা দিয়েছিলাম, সেই জন্য। মাটি দিয়ে নেতা দিলে না দেখতে ভালো লাগে, বেশ খড়ি পাড়া লাগে। কিন্তু ওই ধুলো হয়, ওই জন্য আমি মাটি দিয়ে নেতা দিতে চাই না, গোবর দিয়ে দিই। আর গোবর দিয়ে নেতা দিলে ধুলোগুলো মরে যায়, ভালো মানে ঝরঝরে থাকে।
আর যত মানে মাটি দিয়ে নাটা দেবো না তত মানে ঝাঁট দেবো আর ধুলো উঠবে খালি। তো উনুনটা কাছে একটু গোল করেই নাতা দেবো, আর সব জায়গাগুলো পরিষ্কার আছে ওই জন্য আর নাতা দেবো না। বোতলগুলো সব ফাঁকা করেছিল, এই যা জল ভরে নিয়ে এলাম, মোটরটা চলছে তো মোটরের জল তখন গরম, ভরে নিয়ে এলাম রেখে দিই, যখন খুশি তখন খাওয়া হবে। আর আমার ছেলেটা এই জল যদি না থাকে জল খাবে না, সেও ভালো, তবু না একটু জল নিয়ে এসে খাবো জানো এমন অবস্থা। স্কুল যাবি না? না, ড্রেস কেছে দেবো নাকি? ব্যাগগুলা ব্যাগটা ময়লা যে, তাহলে ব্যাগটা ফাঁকা আছে তো, খালি করে দে। জামা কাপড়গুলো মাখানো হয়ে গেছে, সার্ফ দিয়ে ওইটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে চাললাম গোবর বলতে। তো আমাদের তো নিজস্ব গরু নেই, গোবরও নেই, সেই জন্য গোবর কিনে নিয়ে এসে ঘুটে দিই। দেখি গায়ে বলে আসছি, মানে আমার মতন না অনেকজনাই নেয়, সবসময় আগে পাওয়া যায় না, ওই জন্য কালকের জন্য বলে আসবো। আজকে শনিবার, আজকে গোবর দেবে না, কাল রবিবার আছে, কাল দিতে পারে, কিন্তু কেউ যদি নিয়ে বলা থাকে তারা তো দেবে না, তাহলে ওই জন্য আমি আগে থেকে দেখি বলে আসি গায়ে, যদি পাওয়া যায় তাহলে দিয়ে দেবো। এখন খুব ভালো রোদ আছে না, এই রোদে বেশ অল্প দিনই শুকিয়ে যাবে, তা দেখি গায়ে। গোবর বলতে গেছিলাম জানো তো, দিয়ে বললো না নিয়ে যাবে, মানে পাবো লাইন, মানে কারোর লিস্টে নাম নয়, গেই বললো না পেয়ে যাবে, কালকে সকালে এসে নিয়ে যাবে। তো নিয়ে আসবো। আর গোবর ঘুরতে দিতে গেলে না অনেকটা সময় লাগে, যা কাচাকুচি হয় না কিছু, ওই জন্যই আজকে দেখেছি নিয়ে আসি, নাহলে আজ আর গাছতাম না, কালকেই গাছতাম। দেখছি না কালকে ঘুরতে দিয়ে অনেকটা সময় লাগবে, কাঁচা হবে না, তারপরে আজকেই কেটে নিই, আজ অনেকটা সময় আছে এখনো। কাজকামা সেরে চান টান করে রান্না বসিয়ে দিয়েছিলাম উনুনেতে, তো ভাতটা হয়ে গেছে, তো ফ্যান ঝরিয়ে নিচ্ছিলাম। আর এই দিকেতে দেখো কি করেছি, আজ একটা ছাল এনেছি, দিয়ে ভাত চাপিতে ছাল ছাড়াছিলাম, দিয়ে ছাল ছাড়াতে অনেকটা সময় লাগে, এই দেখো ছালটা আমার ছাড়ানো হয়ে গেছে, দিয়ে রান্নাটা গ্যাসেতেই করবো, উনুনটা আমার লিবে গেছে। আগেতে সব বনিয়ে বেছে ধুয়ে নিই, মানে রেডি করতে হবে তো গ্যাসে রান্না করতে গেলে, আগে তো রেডি করে নিয়ে তারপরে তো রান্নাটা করবো, সেটা সব আগে রেডি করে নিচ্ছি। আর দেরি তো হয়েই গেছে, কী আর করা যাবে, যা যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাই বলো, সে বেশি চাইলেও পাবে না। আজকে আমি খেপিমার ইচ্ছাতে একটা ভালোই উপহার পেয়ে গেছি, তো তোমাদেরকে দেখাবো। তো আগে রান্না খাওয়া এসব সেরে নিই, তারপরে তো আর বরমশাই চলে এসেছে মাঠে থেকে, তাকে তো খেতে দিতে হবে, নাহলে ওকে দেরি হয়ে গেলে বাস দেরি খেচি করবে। তো ও চান করছে আর আমি এদিকে রান্নাটা করছি, আর আমাকে খালি বলছে হলো হলো, মানে আমাকে এভাবে আর কি তাড়া দিচ্ছে। সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজেই ছিলাম, তারপর মনটা আরও ফুরফুরে হয়ে গেল, দেখবে কি জন্য, এই যে এই সুন্দর শাড়িটা যখন আমি উপহার হিসেবে পেলাম, এই দেখো ভালো করে একটু দেখায়, কি সুন্দর শাড়ি কালারটা না, যেমনই হোক না কেন আমার কাছে এটা অনেক দামি, কেননা এটা আমাকে স্বয়ং মা কালীর ইচ্ছাতে পেয়েছি আমি, তার হয়তো ইচ্ছা দেখেছে যে এই শাড়িটা আমি পাই আমি পরি, ওই জন্য আমার হাতেই এলো। তো যখন আমার মানে চান করা হয়নি, বাসি কাজ করছিলাম, তখনই ওই বামুন ঠাকুর আর কি পুজো করতে এসেছিলো খেপিমাকে, দিয়ে এই শাড়িটা দিয়ে গেছে, দিয়ে পুজো করিয়ে মানে খেপিমায়ের পায়ে পুজো করিয়ে আমাকে হাতে দিয়ে গেল। তো শাড়িটা কি সুন্দর না, হেভি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।